ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সামনে বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আযহা কুরবানির ঈদ আমরা আমাদের বাড়িতে গিয়া বা প্রত্যেক জায়গা থেকে আদায় করতে পেরেছি এবং আদায় করে আবার পুনরায় আমরা আমাদের গন্তব্যস্থলে আসতে পেরেছি। এটা অশেষ দয়া এবং আল্লাহর মেহেরবানি আছে বলে আসতে পেরেছি। কত মানুষ বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে আর যাইতে পারে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমন হয়েছে না? হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বাড়িতে নিছে, আবার সুস্থ অবস্থায় পুনরায় ফিরিয়ে আনছে। এটা আল্লাহর দয়া। এজন্য সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তরস্থল থেকে একবার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার একটা আয়াতের অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে আমি আপনাদের খেদমতে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। সম্মানিত হাজিরিন, আমি আয়াত কারিমা যে তেলাওয়াত করেছি এবং যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াত এবং হাদিসের সারমর্ম হইল দুনিয়া। দুনিয়ার মোহাব্বত যদি মানুষের দিলের ভিতরে থাকে তাহলে দুনিয়া তাকে কতটুকু ক্ষতি করবে। প্রথম কথা হলো দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, স্থায়ী না, অস্থায়ী। দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া বড় পাষাণ, তার মায়া তার দয়া বলতে দুনিয়ার ভিতরে কিচ্ছু নাই। এই দুনিয়া মানুষকে জাগা দেয় না। দুনিয়ার প্রেমে, পৃথিবীর প্রেমে যারা পড়ে, দুনিয়ার মোহাব্বতে যারা পড়ে বা দুনিয়ার প্রেমে যারা ডুব দেয়, এই মোহাব্বতে কিন্তু দুনিয়া তাকে দুনিয়াতে টিকতে দেয় না। 3.5 হাত মাটির নিচে সকলেরই যেতে হয়। এই জন্য দুনিয়ার মোহাব্বত, হাদিসে আছে দুনিয়া হলো দারুল গুরুর। দারুল গুরুর,
অর্থাৎ এটা হলো ধোঁকার জায়গা, মানে ধোঁকাতে না মানুষকে মানুষ, এমন ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা এখানে। আর আখিরাত হইল দারুল সুরুর, যাকে বলা হয় প্রশান্তির জায়গা, শান্তির জায়গা অথবা প্রশান্তির জায়গা। এটা দুনিয়া নয়, এটা কি আখিরাতে। দুনিয়াটা হচ্ছে দারুল আমল, অর্থাৎ দুনিয়াটা হলো আমল করার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো জান্নাতের একটা ক্ষেত শুরু। তাহলে দুনিয়াটা হলো দারুল আমল, অর্থাৎ আমল করার জায়গা, আর আখিরাতটা হলো দারুল জাযা, অর্থাৎ আখিরাতটা হলো জাযা দেওয়ার দিন। অর্থাৎ এই জায়গায় আমরা যা করব ওই জায়গায় গিয়ে সেটা পাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সম্বন্ধে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আপনি বলেন। কি বলবে? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, ওগো নবী আপনি বলেন, মাতাউদ দুনিয়া, দুনিয়ার এই সামগ্রী একেবারে সামান্য, একেবারে অল্প, একেবারে তুষ্টি, যার দাম আমার রবের কাছে কিছুই না। ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, দুনিয়াটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে সামান্য, তুচ্ছ, যার কোনো দাম নাই। আর আখিরাতটা হইল যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তার জন্য আখিরাতটা হলো শ্রেষ্ঠ। অর্থাৎ যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, খায়রুল লিমানিত্তাকা, ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, আখিরাতটা হইল ওই ব্যক্তির জন্য, অর্থাৎ যে ব্যক্তির দিলে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, অর্থাৎ তাকওয়াওয়ালা মান, ওই ব্যক্তির জন্য আখিরাতটা হলো শ্রেষ্ঠ এবং উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষায় আমরা জানলাম দুনিয়া যা কিছু আছে আসমানের নিচে, জমিনের উপরে, এইটা একেবারে সামান্য আখিরাতের তুলনায়। মুমিনরা এখানে দুনিয়াতে কি পাবে? কিচ্ছু না, কারণ কিচ্ছু দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রাখছে আখিরাতে, পরকালে কি রাখছে? যা কিছু রাখছে সেটা হলো মুমিনের জন্য শ্রেষ্ঠ, উত্তম, অথবা কি দুনিয়ার চাইতে অনেক ভালো। তো সম্মানিত হাজিরিন, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মুহাব্বত প্রত্যেক গুনাহের মূল, দুনিয়ার মুহাব্বত প্রত্যেকটা গুনাহের মাথা। তো দুনিয়ার মুহাব্বতটা একটা, আপনি দুনিয়া যখন আপনার ভিতরে ঢুকে যাবে, আপনার অন্তরে ঢুকে যাবে, এমন ভাবে যখন দুনিয়া ঢুকবে তখন আল্লাহ থেকে আপনাকে গাফেল করে দিবে। দুনিয়ার অর্থ সম্পদের প্রতি আপনার লোভ ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকলে জানি যে প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং দুনিয়াতে মানুষ যা কিছু করে কিয়ামতের দিন তার জাযা সে পাবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হইল সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে আয়াতে কারিমার ভিতরে দুনিয়াতে ধনে ধনাঢ্য হইলে অথবা দেশের সরকার হইলে কুরআনের ভাষায় আখিরাতে আল্লাহর কাছে সে কিচ্ছুই না, একটা বিড়ালের সমান মর্যাদা আল্লাহর কাছে কি সে না। সে যদি দিন না বুঝে, দিন যদি তার ভিতরে না থাকে, তাকে সফলতা বলে না। দুনিয়াতে যে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন,
সে যত বড় বাদশাহ ক্ষমতাশীল হোক না কেন, আখিরাতের কিচ্ছুই না। তাহলে আখিরাতের সফলতা হইল উদখিলাল জান্নাহ, মরার পর যে ব্যক্তি জান্নাত পাইল, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জিন্দেগিটা, এই দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা ছাড়া আর কিচ্ছুই না। যে আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করলেন, মানুষ পাঠাইলেন, এই মানুষ দুনিয়াতে ঘুরবে, চড়বে, খাবে, ঘুমাবে, এই পৃথিবীটার সম্বন্ধে আল্লাহ বলতেছে পৃথিবীটা ওমাল হায়াতুদ দুনিয়া, তোমার হায়াতের জিন্দেগিটা, এই যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমার জীবনটাকে যদি সফলতা দিনের ভিতরে না আনতে পারো, তাহলে এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে সফলতা দুনিয়ার কোন ডিগ্রিতে না দিনের ভিতরে? দিনের ভিতরে। প্রথম অংশে যে আয়াতে কারিমা বলা হয়েছে, পৃথিবীতে কেউ কিন্তু বাঁচতে পারবে না। ভারী ঘর পৃথিবী, খুব নিষ্ঠুর। পৃথিবীর মানুষ ভারীকে, ঘরকে, দুনিয়াকে ভালোবাসে, কিন্তু দুনিয়া কি ভালোবাসে কাউকে রাখছে? রাখে নাই। দরবেশ এক বাসায় গিয়া লক করেছে, লক করার পর এক ব্যক্তি খুললো, সে বাদশাহ। খোলার পর বলতেছে, কে তুমি? আমি একজন মুসাফির, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দিবে তোমার মুসাফির খানায়? বাদশাহ রেগে গেল, চেতে গেল, হায় কি বলে, এটা তো আমার কামরা, আমার প্রাসাদ, এটাকে মুসাফির খানা বলা হয় না। ও তাহলে মুসাফির খানা কোনটা? ওই বাদশাহ বুজুর্গকে বলতেছে, অথবা আল্লাহর কোন ফেরেশতা সে ছিল, তাকে বলতেছে ওই রাস্তার কিনারায় যে ঘরটা দেখতেছো, এইটা হলো মুসাফির খানা। তখন এই বুজুর্গ অথবা ফেরেশতা ওই বাদশাকে বলতেছে, তাহলে শুনো, এই বাড়িটা কি তুমি করেছো? না, আমি করি নাই। ও তাহলে এই বাড়িটা কে করলো? ও আমার বাবা পৈতৃক সম্পত্তি হিসাবে আমি পেয়েছি। ও তোমার বাবাকে এই বাড়িটা করেছিল? না, আমার দাদা করেছিল। ও তোমার দাদা কোথায়? ও সে চলে গেছে। ও সে কি আর কোনোদিন আসে না ফিরে? ও বোকা, যে একবার দুনিয়াতে এই ঘর থেকে চলে যা আর সে আসে না। ও তাহলে তোমার বাবা কোথায়? ও বাবাও তো মারা গেছে। সেও কি আর কোনোদিন আসে নাই? ও বাবা, এখান থেকে যে একবার চলে যা, সে আর এখানে আর দ্বিতীয়বার আসে না। এবার ওই বুজুর্গ বা ফেরেশতা বলতেছে, রাস্তার পাশে যে কামরা মুসাফির খানার কথা বললা, আজকে যদি আমি এখানে থাকি, এক বছর পরে যদি আমার হায়াত থেকে আবার যদি এই রাস্তা দিয়ে আসি, তাইলে ওই কামরায় থাকার সুযোগ থাকে। কিন্তু তোমার যে ঘর, যে ভারী, যে মুহাব্বতের ঘরটা, ভালোবাসার ঘরটা যারা করেছে, তারা একবার এখান থেকে চলে গেলে আর ফিরে, আমি বুঝাইতে পারলাম না। দাদা চলে গেল, দাদাও আসে নাই। দাদার ঘর বাবা পাইছে, বাবাও চলে গেছে, সেও আর আসে না। আমি আসি, আমি থাকবো? যারা চলে গেছে তারা আর আসে না। আমি একবার এই ঘর থেকে চলে গেলে ওই চলে যাওয়ার মতো, তাহলে কি আমি আর কোনোদিন আসতে পারবো? পারা যাবে? তখন বুজুর্গ বলে, তোমার মুসাফির খানা তো এইটা, কারণ এখান থেকে একবার চলে গেলে আর আসে না কোনোদিন ফিরে। এটা আসল মুসাফির খানা। বাদশার দিলে আঘাত লাগলো, ধাক্কা লাগলো তার দিলের ভিতরে। বাদশাহী ছেড়ে দিয়ে সে এক জঙ্গলে চলে গেল আল্লাহকে পাওয়ার আশায়। এই বুঝটা যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত এই বুঝ দিলের ভিতরে না আসবে যে এইটা থাকার জায়গা না, কোনোভাবেই থাকা সম্ভব নয়। এইটা হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের একটা ক্ষেত। এই দুনিয়াটা যা বপন করা হবে তাই ফল পাবে হাসরের ময়দানে। যদি ভালো কিছু করি, ভালো কিছু পাবো। যদি মন্দ কিছু করি, তাহলে মন্দটাই আমার আমলনামায় আসবে, পাওয়া যাবে। এই জন্য ভাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াকে বুঝাইতে গিয়া এবং অনেক ওলি আল্লাহ, গাউস, কুতুব এর মধ্যে একমত যে আমরা বলি, আরো নরমালি বলি, পূজার মাধ্যমে বলি, যে আমরা গ্রাম অঞ্চলে বলি
অমুক তমুকের দুশ্মন, বলে না অনেক সময় দুশ্মন। তাহলে দুশ্মন যদি হয়, তাহলে ওই দুশ্মন থেকে আমাদের সতর্ক থাকা উচিত না? উচিত না? উচিত নয়? দুশ্মনের আওতায় অথবা তার বাড়ির কিনারা রাত্রেবেলা গভীর রাতে কেউ কি ঘোরাফেরা করে অস্ত্র শস্ত্র ছাড়া, দল বল ছাড়া? কেন? দুশ্মনে আঘাত করবে, ক্ষতি করবে, একটা ভয় দিলের ভিতরে থাকে কি থাকে না? থাকে। উলামায়ে কেরাম বলেন এই যে দুশ্মন শব্দটার ভিতরে 4টা শব্দ আছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক তাহকিক করে আমি পেয়েছি দুশ্মন শব্দের ভিতরে 4টা শব্দ আছে। 4টা শব্দ 4টা দুশ্মনের দিকে ইঙ্গিত করা হয়েছে। দুশ্মন, দাল শিন মিম নুন, শব্দ কয়টা বললাম? 4টা। 4টা শব্দের ভিতরে 4 শত্রু দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নাম্বার হইল দাল দ্বারা দুনিয়া। আমার যদি দুশ্মন, আমার সমাজে কারা কারা আমার দুশ্মন, এটা যদি নির্ণয় না করা থাকে, চেনা জানা না থাকে, তাহলে যে কোনো সময় আমার প্রাণটাও যেতে, যে কোনো সময় আমার প্রাণটাও, সবাই তো আমার বন্ধু হবে না। তাহলে দাল ধারা দুনিয়া, উলামায়ে কেরাম বলতেছে ঢাল দ্বারা হলো দুনিয়া। দুনিয়া হলো তোমার একটা দুশ্মন। 1 নাম্বার কি বললো? দুনিয়া একটা তোমার দুশ্মন। দুশ্মন শিন, শিন দ্বারা হইল শয়তান। শয়তান তোমার প্রকাশ্য শত্রু অথবা দুশ্মন। এই দুইজনকে ভালো করে চিনে রাখো। 3 নাম্বার হইল মিম দ্বারা মাখলুক। মাখলুকদের ভিতরে তোমার শত্রু অথবা দুশ্মন থাকতে পারে। নুন দ্বারা সবচেয়ে বড় যে শত্রু, সেইটা হলো তোমার নফস। নফস আছে না? নফস। আমরা গুনাহ যে করি, গুনাহ করার জন্য যে উদ্ভুত করে, আমাদেরকে ধাবিত করে, মন চায়, ওটাকে তো আমরা নফস বলি। ও তোমার 4 নাম্বার শত্রু হইলো তোমার নফস। তাহলে কি বললাম? দাল দ্বারা দুনিয়া, শিন দ্বারা শয়তান, মিম দ্বারা মাখলুক, আর নুন দ্বারা হইল নফসটা। এই 4টা শত্রু থেকে আমাদের দূরে থাকতে হবে। এই 4টা শত্রু অথবা দুশ্মন যা বলবে তা করা যাবে। ওই 4 দুশ্মন যা আমাকে দিলে লাড়া দিবে, ওই 4 দুশ্মনের কথা শোনা যাবে না। 4টা দুশ্মনের আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু আজকে দাল দ্বারা দুনিয়া আপনার আমার দুশ্মন, এই দাল দ্বারা আমি একটু আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসাটা, কেউ কি দুনিয়া থেকে নিয়ে কবর যাইতে পারছে? হ্যাঁ, দুনিয়া থাকতে পারছে? শাইখুল হাদিস একজন ছিলেন, হযরত শাইখুল হাদিস। উনি একটা কিতাবের ভিতরে আলোচনা আনছে, বুঝাইতে গিয়ে একটু খেয়াল করেন। দুনিয়াতে আল্লাহওয়ালারা যা কিছু করছে একমাত্র কার উদ্দেশ্যে করছে? তাহলে দুনিয়াতে থাইকিয়া, দুনিয়াতে আমি যদি কই দুনিয়াতে মোহাব্বত করা যাবে না, স্ত্রীর মোহাব্বত করা যাবে না, আল্লাহর কাছে আমার দায়ী থাকতে হবে। কেন? স্ত্রীও তো এটা আল্লাহর একটা আমাকে দিছে, এটা হক আছে না? স্ত্রীর হক আদায় করতে হবে না? দুনিয়ার বিমুখতা, দুনিয়াকে পিছে রেখে আখিরাতকে সামনে রেখে অগ্রসর হওয়া মানে এইটা নয় তুমি তোমার বিবি বাচ্চা ও সন্তানাদি ছেড়ে দিয়া জঙ্গলকে পড়ে রইলা। মানুষের সাথে বসবাস করেও আল্লাহর হক গুলা, মানুষের হক গুলা আদায় করা কি সম্ভব? তো এই যে শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে আনছে এক ব্যক্তির নামে মামলা। মামলাটা হলো নদীর ওই পারে আরেক থানায়, মাঝখানে হইলো তার সে নদী। এরপর আল্লাহওয়ালাদের সবকিছু, শুধু উদ্দেশ্যটা, নিয়তটা যদি ঠিক থাকে আমার আপনার কতটুকু ফায়দা, এটা বলার জন্য এই একটু আলোচনা করতেছি। তাহলে এই গ্রাম্য লোকটা নদী পার হওয়ার জন্য মামলা হাজিরা দেবে, এই জন্য সে রওনা হয়েছে। নদী ভরপুর, নদী জোয়ার আসছে, পার হবে কেমনে? বুজুর্গ বসা, বুজুর্গের কাছে দোয়া চাইলেন, আমরা যেটা চাই।
দোয়া চাইলে বুজুর্গ বলতেছে আমার তো তেমন কোনো আমল নাই, তবে হ্যাঁ এই যে একটু খাবার আছে, খাবারটা নিয়ে নদীর পাড়ে যাইবা আর বলবা যে অলি, যে আল্লাহর অলি, সে বলতেছে আরেক অলির নদীর হেলবার আরেকজন অলি, অলি তো অলির খবর রাখে আর চুর রাখে চুরের খবর। কথা বলেন ঠিক কিনা? এলাকার চুর কারা আপনি কইতে পারবেন না, আমি কইতে পারবো, কিন্তু চুরের ধরলে চুর কইতে পারবো করে এলাকার চুর আছে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ ওয়ালা, গুজার ওয়ালা ব্যক্তি কে কে সমাজের ভিতরে তাহাজ্জুদ পড়ে আরেক তাহাজ্জুদ ওয়ালা হওয়াই সম্ভব। তাইলে এই পারে অলি বলতাছে যে বলবা নদীর পারে গিয়া ওই যে ওই অলি যে ওই পারে আছে ওই অলিরে হাদিয়া দেওয়ার জন্য আমি রওনা হইতাছি। তো ওই অলির দোহাই দিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার নদী পার করার একটা ব্যবস্থা করে দিবে। আলোচনাটা জুম্মার বয়ান ও খুতবা 448 পৃষ্ঠা আপনারা পাবেন। তখন এই গ্রাম্য লোক, সে বুজুর্গ যেভাবে বলে দিচ্ছে নদী পার গিয়ে, সে এইভাবে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নদী পার করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। প্রথম যে ওলি সে বলতেছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করি নাই, কোনো খাবার টাবার খাই নাই, অথচ গ্রাম্য লোক দেখতেছে 4টা-5টা সন্তান এই আল্লাহর ওলির পাশে ঘোরাফেরা করতেছে। কথা বুঝতেছেন আমার? দেখে গেছে দিলের ভিতরে কিন্তু এটা ঘুরপাক খাচ্ছে কার? ওই গ্রাম্য ব্যক্তি। এরপর সে যে খাবারটা আল্লাহর ওলি দিল, এই ওলি হে ওলির দেওয়ার জন্য হেবারে গিয়া সে আল্লাহর ওলিকে ওই খাবারটাই দিল। দেওয়ার পর সে দোয়া করে, আল্লাহ তোমার মুকদ্দমা, তোমার মামলা আল্লাহ যেন তোমার উপর রহমত করে তুমি যদি সঠিক হয়ে থাকো। আল্লাহ আমি তো কোনোদিন জীবনে একটা লুকমা খাবারও নিজের জন্য খাই নাই। গ্রাম্য লোক কয়, বুজুর্গ মানুষ কেমন মিথ্যা কথা কইতেছে, আমার সামনে যে খাবারটা দিল এই খাবারটা কিন্তু বুজুর্গ খাইছে, আসলে কিন্তু খাইছে। এবার ওই পার থেকে যখন এই পারে আসে, আবার পুনরায় আসার পর অলিরে জিগায়, সবকিছু বুঝতে পারছি, সবকিছু আমার ঠিক আছে, কিন্তু দুই জায়গায় আমার একটু ফেকরা রয়ে গেছে। আপনি আমাকে বলেন, আপনার পাশে সন্তান ছিল 4 থেকে 5 জন সন্তান খেলাধুলা করতেছিল, আপনি বলতেছেন আপনি বিবাহই করেন নাই, তাহলে কি যারা সন্তান? সে দোয়ার ভিতরে বলছিল আমি জীবনে কোনোদিন আমার স্ত্রীর কাছেও যাই নাই, তাহলে আপনার সন্তান কোথায় থেকে আসলো? বিবির কাছে না গেলে সন্তান হবে কেমনে হইল? বুঝলাম না। আবার ওই পারে গেলাম, ওই পারে গিয়ে ওই বুজুর্গ জীবনে কোনোদিন এক লোকমা খাবার পর্যন্ত খায় নাই, অথচ আপনি যে খাবার দিলেন এই খাবার তো আমি দেখলাম আমার সামনে খাবার সাবার করলো, অর্থাৎ খাবার খাইলো, কি করে? তখন বুজুর্গ বলে, শোনো আমি যে বলেছি আমার বিবির কাছে জীবনে একদিনও যায় নাই, আসলে আমি আমার জন্য আমার বিবির কাছে যায় নাই, আমার বিবির আমার উপর হক রয়েছে, আমার বিবির হক আমার উপর রয়েছে, আমি তার হক আদায় করার জন্য আল্লাহর জন্য আমি আমার বিবির কাছে গেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সে এইটা বোঝাচ্ছে আমি আমার স্ত্রীর কাছে যত ভার গেছি এটা তার হক, আল্লাহর পক্ষ থেকে তার হক আদায় করার জন্য আমি আমার স্ত্রীর কাছে গেছি, আমার যৌবনের চাহিদা পূরণ করার জন্য আমি আমার লাইফে আমার স্ত্রীর কাছে একবারও যাই নাই। বুঝতে পারছেন? আপনারটা বুঝলাম, উনি আমার সামনে খাবার খাইলো, তাইলে সে কেমন খাবার খাইলো? সে বলতেছে একই কথা যে প্রতিটা লুকমা, প্রতিটা কাজকর্ম যা কিছু সে বুজুর্গ কথা তোমাকে বলছে সবকিছুই আল্লাহর জন্য করে। কার জন্য করে? নিজের জন্য করে নাই, নিজের জন্য এক লুকমা খায় নাই। উদ্দেশ্য ছিল যে আমি এক লুকমা খাচ্ছি কেন? এই যে নফসটা, এই আমলটা আমি বাক্যটা লিখে আনছি যে লিনাফসিকা আলাইকা হাক্কুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ ওই কিতাবের ভিতরে হাদিসটা আছে যে লিনাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের উপর তোমার নফসের হক রয়েছে। তোমার নফসের উপর তোমার কি রয়েছে? হক রয়েছে। অর্থাৎ আমার শরীর, আমার দেহ যা ইচ্ছা তাই তো আমি করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এটার মালিক হইতাম, কারণ এই দেহের, এই পেটের, এই শরীরের, এই অঙ্গ পতঙ্গের মালিক আমি নই, এই জন্যই রক্ত বিক্রি করা হারাম। তাহলে দেহের মালিক কে?
তাহলে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, খাবারও আমার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, খাবার খাওয়াটা আমার জন্য আল্লাহর দায়িত্ব। এইটা খাবারটা খাওয়াটা আমার নফসের হক। সুতরাং হক আদায় করতে গিয়া, আল্লাহর ইবাদত করতে গিয়া যত খাবার খাইছি কার জন্য? আল্লাহর জন্য। গ্রাম্য লোক বলে এবার আমি বুঝতে পারছি। তাহলে যা কিছু করব আমরা কার উদ্দেশ্য করব? আল্লাহর উদ্দেশ্য করব। আমি বলছিলাম আমাদের দুশ্মন কয়জন? আমাদের দুশ্মন কয়জন? দুশ্মনের কাছে যে মানুষ দূরে থাকে। ডাল দ্বারা দুনিয়া, শিন দ্বারা শয়তান। দুশ্মন মিম দ্বারা মাখলুক, নুন দ্বারা নিজের নফস। আজকে আমার আলোচনা ছিল দুনিয়া নিয়ে। দুনিয়া আমি আগেই বলেছিলাম, দুনিয়া একটা নিষ্ঠুর, একটা পাষাণ হৃদয়ের অধিকারী। দুনিয়াকে যারা হৃদয়ে স্থান দেয়, দুনিয়া কিন্তু বেঈমান, ভয়ঙ্কর। দুনিয়ার বুকে কাউকে, দুনিয়ার উপরে কাউকে জায়গা দেয় না, মাটির নিচে জায়গা দেয়, কিন্তু বুকে, দুনিয়ার বুকে কোনো স্থান কাউকে দেয় না। সে বড় নিষ্ঠুর, সে পাষাণ। সুতরাং ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই দুনিয়া বুঝাইতে গিয়া উনি উনার কিতাবে আনছে যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে তার গন্তব্যস্থলে পৌঁছাছে, এমন সময় রয়্যাল বেঙ্গল টাইগার একটা তার নজরে পড়ছে। যখন রয়্যাল বেঙ্গল টাইগার ওই ব্যক্তিকে দেখলো, সাথে সাথে দৌড়াচ্ছে তাকে, আর ব্যক্তিটাও সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তার গন্তব্যস্থলে, দৌড়াচ্ছে আর চেষ্টা করতেছে আমি যদি একটা গাছ পাই তাহলে গাছে উঠে যাব। গাছ পেল না, সে টাইগার ওই ভাগও তার পিছে ধাওয়া, থামারও সুযোগ নাই। সামনে পাইছে একটা কুয়া, কুয়া আছে না কুয়া, এই কুয়া পাইছে। যখন কুয়ায় ঝাঁপ দিবে তখন লক্ষ্য করে দেখে ওই কুয়া যে পানি আছে, পানির উপরে কাল নাগিনী একটা সাপ পানির ভিতরে খেলাধুলা করতেছে। এবার পিছনে ভাগের থাবা, পানিতে লাফ দিলে কার থাবা, কার সুবল? সাপের সুবল। বিপদ কি বিপদ না? এবার চিন্তা করলো বাঘের হাত থেকে বাঁচা সম্ভব নয়, কাল নাগিনী সাপের হাত থেকেও বাঁচা সম্ভব নয়। সুতরাং বাঘ থেকে তো বাঁচতে হবে। চিন্তা করে গভীরভাবে লক্ষ্য করলো যে কুয়ার ভিতরে চারিদিকে ওয়ালডা আছে, ওই ওয়ালডার চারপাশে কিছু ঘাস সৃষ্টি হয়েছে। অনেক সময় গাছ থাকে না, লতা পাতা থাকে না পাহাড়ের মতো, এরকম লতা পাতা ওই কুয়ার ভিতরে, ওয়ালের ভিতরে লাগান। তখন সে তাড়াহুড়া করে কয়েকটা লতা সে ধরে, অথবা ঘাস বলতে পারেন, ধরে সে একত্রিত করছে। একত্রিত করে সে চিন্তা করতেছে বাঘের হাত থেকে বাঁচতে হলে আর ওই সাপের সুবল থেকে বাঁচতে হলে আমাকে ঝুলে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ বাঘ থাকবে ততক্ষণ। আমার ঝুলে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত বাঘটা কি করবে? অপেক্ষা করতে থাকবে। আর পড়া যাবে না ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি এই ঘাসগুলা ছেড়ে উপরে না উঠবো, বাঘ যতক্ষণ পর্যন্ত না যাবে। এবার দেখেন উপরে ভাগ আর নিচে পানি, আর পানির উপরে কালনাগিনী সাপ। ওই সাপ তাকে সুবল দেওয়ার জন্য বারবার মাথা আঙ্গাচ্ছে, আর বাঘ তাকে ধাওয়া করার জন্য, বাঘ তাকে থাবা দেওয়ার জন্য উৎপেতে রয়েছে। এই মুহূর্তে যে ঘাসগুলা সে ধরে রাখতেছে, লক্ষ্য করে দেখে এই ঘাসের গুরুগুলোর ভিতরে একটা সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। কি বললাম? একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। এবার লক্ষ্য করে দেখে ব্যক্তিটা যে গাছগুলো সে ধরে রাখছে, যে লট গুলা ধরে রাখছে, ওই লটের ঘোড়ায় সাদা ইঁদুর আর কালো ইঁদুরটা মিলে গাছের যে গুরুগুলো আছে এগুলা কেটে দিচ্ছে। আর কেটে দেওয়ার সাথে সাথে সে কোথায় পড়বে? কাল নাগিনীর সাপের সামনে পড়বে কিনা, সুবল দিব কিনা। সে লক্ষ্য করে দেখে কালো ইঁদুরটা, সাদা ইঁদুরটা এই ডালগুলো, এই গাছগুলো, এই লতাগুলো কাটতেছে। এমন সময় সে চিন্তা করলো কি করা যায়। পাশে দেখে একটা মৌমাছির চাক। সুবহানাল্লাহ। মৌমাছির চাকটা সে পায়া সে খুব একটু আনন্দিত হলো। আবার আরেকটা খুশির সংবাদ হলো তার জন্য, ওই মৌমাছির চাকে কোনো একটা মাছিও, মানে মৌমাছি নাই। সে চিন্তা করলো মৌমাছি থাকলে তো আমার কামড়াইতো, সুতরাং কামড়ানোর দরকার নাই, মৌমাছি যেহেতু নাই আমি একটু মধু খাই। সে একটা হাতে লতে লটকে রয়েছে, আর একটা হাত দিয়া সে মৌমাছির চাক থেকে সে মধু মুখ দিচ্ছে।
মধু বারবার নেওয়াতে ওই যে ভাগ উপরে বসা আর নিচে সাপ মাথা আঙ্গে রাখছে তাকে সুবল দেওয়ার জন্য, এই দিকে দুইটা ইঁদুর, সাদা একটা কালো একটা, ওই লতা সে কাটতেছে আর সে যে করে দেবে, এইটার কথা ভুলে গেছে। এটার কথা সে ভুলে গেছে, খাইতেছে কি মধু। তাহলে এই মুহূর্তে যে ভুলে যায় সে চালাক না বাহুতরা? কথা বলে না। এই মুহূর্তে যে ভুলে যায় তার সামনে পুত্ততে রয়েছে উপরে ভাগ রয়্যাল বেঙ্গল টাইগার আর নিচে যে আছে কালনেগানি সাপ, আর এই মুহূর্তে সাদা ইঁদুর আর কালো ইঁদুরটা তার গাছগুলো লতা গুড়িগুলো কেটে দিচ্ছে। এই মুহূর্তে তার মুখে খাবার ঢুকে কি করে? চালাক না সে বোকা? বোকা নয়, বোকা। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই কি বললাম, উপরে হচ্ছে টাইগার, নিচে হচ্ছে সাপ, আর গাছগুলো লতা হলো ধরে রাখছে শিকড় আর মৌমাছির চাক। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই মানুষদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন এইভাবে, ও শুনো, ওই যে উট পেতে যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে যেভাবে দৌড়াচ্ছে, যাকে দৌড়াচ্ছে সেই লোকটা কে তুমি কি জানো? লোকেরা বলল না, সেই লোকটা হইলো আমি ইমাম গজালি আর হইলে তোমরা। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এইভাবে ওই রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে দৌড়াচ্ছে এইভাবে দৌড়াচ্ছে। তোমরা কি জানো রয়্যাল বেঙ্গল টাইগারটা আসলে কি বাঘ ছিল না আজরাইল ছিল? লোকেরা বলে আমরা জানি না, আপনারা বলেন। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ধাওয়া যে করতেছে সে হইল জমদূত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে ধরার জন্য, আমাকে পাকড়াও করার জন্য, আমাকে নেওয়ার জন্য সময় যখন আসবে আমাকে ঠিকই দাওয়া করবে, আমাকে ধরে ফেলবে। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর ওই যে মনে করো পানির উতে ভাসতেছে কালনাগিনী সাপটা, এইটা হলো কবরের আযাব। এটা কি বললাম? কবরের আযাব। এটা কবরের আযাব। আর যে লতগুলো ধরে রাখছে আর শিকড় গুলা কাটতেছে, যে ইন্দুরের কথা বললাম, সাদা একটা কালো একটা, এই দিন এই শিকড় একটা একটা কাটতেছে। রাত্র যেটা বললাম কালো, এটা হলো রাত্র, আর যেটা বললাম সাদা, এইটা হলো দুনিয়া। শিকড় গুলা ইঁদুরে কাটতেছিল বলতেছিলাম না? তাহলে ওই যে সাদা যে ইঁদুরটা, এইটা হলো দিন, আর যারা রাত্র কালো ইঁদুরটা, এইটা হলো রাত্র। একটা দিন পার হচ্ছে, আমার জীবনের শিকড় একটা একটা করে কাটা ফেলানো হচ্ছে। বোকা হলে মানে চালাক হলে উত্তর দিবেন, আমার বয়স যদি এখন 60 থাকে, আমি যদি বাঁচি 1 বছর, 60 চলে গেছে, আছে আর কয় বছর? আমি যদি বাঁচি 100 বছর, 60 বছর চলে গেছে, আছে আর কয় বছর? তো 40 বছর থাকবো না, মারা যাবো। দিন দিন বয়স কমতেছে না বাড়তেছে? কমতেছে না? তাহলে ওই যে গাছের যে শিকড়টা, এইটা হলো দিন আর রাত্র। আর মধুর যে চাকটা, ভালো মতো খেয়াল করেন কথাগুলা বলছিলাম, যে মধু খাইতেছে, ওই মজা পায়া স্বাদ পায়া মধু বারবার মুখে দিচ্ছে। আর কেমন বোকা হইলে সে বারবার মধু মুখে দেয়, অথচ উপরে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আর নিচে সাপ, কালনাগিনী সাপ, আর ইঁদুর একটা কালো আর একটা সাদা, তার শিকড় গুলা কাটতেছে, সে মধু খাচ্ছে। আর ওই ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে মধু যে খাচ্ছে, এইটা হলো দুনিয়া। এটা কি? মধু যে খাচ্ছে এইটা হলো দুনিয়া। মোহাব্বত, মজা, স্বাদ পায়া সে খালি খাইতেছে, পেট বড় করতেছে, কিন্তু উপরে যে টাইগার উপস্থিত, নিচে কালনাগিনী সাপ, শিকড় যে কাটতেছে, দিন দিন কমতেছে, পরে যাবে, পরে যাওয়ার সাথে সাথেই মাটির নিচে যাবে, আর কালনাগিনী সাপ তাকে দংশন করতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাম জমদূত উট পেতে রয়েছে, যখন যার সময় হবে তাকে ধরবে কি ধরবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। ওগো নবী আপনি বলেন, ওগো নবী কুল, ওগো নবী আপনি বলেন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার পার্থিব এই উপর জিনিসপত্র যা কিছু আছে এগুলা হলো কলিল, অল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির জন্য আখিরাতটা শ্রেষ্ঠ, উত্তম, অনেক ভালো। এজন্য আসুন সম্মানিত হাজিরের, সময় স্বল্প,
আলোচনার শব্দ আমি আলোচনা করতে পারলাম না, তবে এতটুকু বুঝলাম, দুনিয়ার মুহাব্বত যার অন্তরে থাকে, দুনিয়ার মুহাব্বত অন্তরে থাকা যাবে না। আর যতটুকু থাকবে সেটা কার জন্য থাকবে? আল্লাহর জন্য থাকতে হবে। দুনিয়ার মুহাব্বত অন্তরে রাখা যাবে না। আমার রাসূল বলেছেন, দুনিয়া মুহাব্বত দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতুন, দুনিয়ার মুহাব্বত প্রত্যেকটা গুনাহের মূল। আজকে হোক কালকে হোক আমার আপনার যেতেই হবে। আমরা কেমন বোকা, একটা ষাঁড়ের সামনে একটা ষাঁড়কে জবাই করলে আর একটা ষাঁড় দেখলে সে অনেক সময় লাভ দেয়, অনেক সময় লাভ দেয় না, কারণ এই ষাঁড়টা গরুটা সে জানে না পরের সিরিয়ালটা তার। একটা ষাঁড়কে জবাই করার সময় মাঠে আর একটা ষাঁড় যদি বুঝতে পারতো যে আমার সিরিয়ালি এর পরে হুজুর আমাকে জবাই করবো, তাইলে এই ষাঁড়টা লাফাইতে লাফাইতে রশি ছিঁড়ে যাইতো না? তাহলে সে তো বোকা, তার নাম রাখছে গরু, তার আকল নাই, তার বুঝ নাই, এই জন্য সে লাভ দেয় না। আমার মতো যারা ওই গরুর মতো আকল ছাড়া, জ্ঞানহীন, বুদ্ধি ছাড়া একটাকে ধরে ফেলছে এলাকার মধ্যে, পুরা এলাকার ভিতরে একজনে ধরছে, তার মানে আজ জেল আইছে। রাসেল ভাইপার, না রাসেল সাবের কথা আলোচনা হয়েছে, রাসেল ভাইপার, এর রাসেলের মানে দেশ আসছে কি আসছে না এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু দিনের ভিতরে ভয় ঢুকে গেছে। অত তার ঘর থেকে তার দাদা নাই, তার বাপ নাই, 14 বোনের কাছে বড়, তার কোনো চিন্তাই নাই। এদের ভয়টা তো আগে অন্তর থাকা উচিত ছিল। কে রাসেল ভাইপার? আপনার জন্ম মৃত্যু আল্লাহর হাতে, করুন, আপনার কিচ্ছু করতে পারবে না। রাসেল ভাইপার আপনার কোনো কিচ্ছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আপনাকে নেওয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। আপনি আজরাইলকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আখিরাতকে ভয় করেন। আখিরাতে আমি কি হিসাব দিব, আমি কি জবাব দিব? তুমি নামাজে পড়ো না এক ওয়াক্ত, আজরাইল ভয় তোমার নাই, রাসেলের ব্যাপারের খুব ভয় তোমার অন্তরে ঢুকছে। তোমার তো খাইবো, কারে খাবে? যে দিনের পথে চলে না, দিনের পথে আসে না। তাহলে একটা গরু জবাই করার পর আরেকটা গরু ফাল দেয় না কেন? আকল নাই এই কারণে। আমার এলাকা থেকে একজন মানুষ মারা গেল, আমাকে সতর্ক করলো, সাদা কাপড় পরাইয়া হাত দুটা খালি নিয়া, কিচ্ছু নিতে পারে নাই। দুনিয়া এত মহাব্বত করলাম, এত কিছু করলাম, কিছুই লইয়া যেতে পারে নাই। যেতে পারছে? এটা আমরা শিক্ষা নিও না? সেখান থেকে সবক শিখতে হবে আমাদের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বাঁচছে না, 950 বছর দাওয়া দিয়ে দিছে খালি। এরপর মহামারীতে বা আল্লাহর আযাব দিয়া ধ্বংস হওয়ার পর আরো 60 বছর বাঁচছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ জিগাই, নূহ তুমি যে দুনিয়াতে থাকলা, রইলা, চললা, ফিরলা, নূহ একটা কথার উত্তর তুমি আমাকে দাও। জিগাইছে কেডা? আল্লাহ তাআলা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন কি বলতে হবে? ও তুমি যে দুনিয়াতে রইলা, ও তুমি কোন সময় রইছিলা কওছে শুনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ মনে করো একটা ঘর, একটা ঘরের দরজা হইছে দুইটা, কয়টা? সামনের দরজা দিয়া ঢুকলাম আর পরের দরজা দিয়া বাইরে গেলাম, এতটুক সময়। আল্লাহ জিজ্ঞাসা নূহ আলাইহিস সালামকে যে কতটুক সময় বা কেমন লাগলো, কেমন চলাফেরা, কেমন খাইলা, ওগুলা সবকিছু মিলে কেমন? 950 বছর খালি দিনের দাওয়াত দিছে, এরপরে আযাব দিয়া তার উম্মতকে ধ্বংস করছে। ধ্বংস করার পরেও 60 বছর সে জীবিত ছিল নূহ আলাইহিস সালাম। উনারা জিজ্ঞাসা কে? আল্লাহ দুনিয়াতে তুই কতটুক সময় ছিলা, কেমন ছিলা? মনে করে একটা ঘর, এই মসজিদটা দরজা একটা আর একটা দরজা ইন্ডিয়া। নূহ আলাইহিস সালাম বলতেছে এই দরজা ঢুকছি আর এই দরজা দিয়া বাইরে হয়ে গেছি। তাইলে আমি আপনি 60 বছরে কি করব? কি করব? সর্বোচ্চ একটা বাথরুম টাইস করিয়া জায়গা কিনার সামর্থ্য হইতো না নিজের জায়গার ভিতরে। আল্লাহ পাক সহি বুঝদান করুক। সময় স্বল্প, কথা বললাম অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মুহাব্বত না, আখিরাতের মুহাব্বত, নবীর মুহাব্বত, আল্লাহ পাকের মুহাব্বত, দ্বীনের উপর চলার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই ক্বাবলাল জুমআহ সুন্নাত